এই হচ্ছে ক্ষীরপাইয়ের বড়মার মন্দির, যেখানে কোনো পুরোহিত নেই। এখানে ভক্তবৃন্দরা নিজেরাই নিজেদের পুজোর নিবেদন করতে পারেন মাকে। আজকের এই ব্লগে ক্ষীরপাইয়ের বড়মার ব্যাপারে সমস্ত তথ্য আপনাদের সাথে তুলে ধরবো, তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ করছি। তো চলুন শুরু করা যাক। হেই হ্যালো হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা চলে এসেছি ক্ষীরপাইয়ের বড়মার মন্দিরে। প্রথমেই আমরা বাইকটা গ্যারেজ করে মন্দিরের সামনের দিকে এগিয়ে চলেছি, আর ক্যামেরায় আমাদের সাথে আছে সঞ্জয়। বাকি সব কথা আপনাদেরকে একটু পরে বলছি, কিন্তু সবার প্রথমে আমরা মন্দিরের দিকে এগিয়ে যাব আর বড়মার দর্শন করব। ঘন্টা বাজিয়ে মন্দিরে প্রবেশ করে প্রথমবারের মতো যখন মাকে দর্শন করলাম, তখন মন থেকে একটাই কথা বেরোচ্ছিল, জয় মা, জয় জয় বড়মা। ওনার এই রূপ দেখে মনটা শান্ত হয়ে গেল। উনি সত্যিই বড়মা। পশ্চিম মেদিনীপুর, এই নামটা শোনা মাত্রই যে মফস্বল শহরগুলোর নাম আগে মাথায় আসে সেগুলো হলো ঘাটাল, চন্দ্রকোনা, ক্ষীরপাই। বন্ধুরা, আমরা চলে গেছিলাম ক্ষীরপাই। ক্ষীরপাইয়ের সেই বড়মার মন্দির দর্শন করার জন্য। ক্ষীরপাইয়ের হালদার দিঘি মোড় থেকে আমরা বাঁ দিকে ঘুরে গেলাম। এখান থেকে প্রায় 1 কিমি দূরে চিরকুন্ডাঙ্গা নামক গ্রামে বড়মার সেই মন্দির অবস্থিত। চারিদিকে ধানক্ষেত, আর তার মাঝখান দিয়ে চলেছে সরু লাল মোরামের রাস্তা। আমরা এই রাস্তা বরাবর এগিয়ে গেলাম গোকুলি মাঠের শ্মশানের দিকে, আর এই শ্মশানের পাশেই মায়ের সেই বিখ্যাত মন্দির। খুব ভালো করে লক্ষ্য করুন, মায়ের দিকে তাকালেই যেন গা ছমছম করে ওঠে। মা এখানে চতুর্ভুজা। মা শিবের বুকে 1 পা আর 1 পা মাটিতে রেখে দাঁড়িয়ে আছেন। কি ভয়ঙ্কর রূপ! দন্ত বিকশিত, উদ্গত চোখ, রক্তাক্ত ঠোঁট, আর গায়ের রং কালো। দেবীর দুপাশে থাকেন নরমাংস ভক্ষণকারী ডাকিনী যোগিনী। এই বিশালাকার ভয়ঙ্কর মূর্তির নির্মাণ করেছেন মৃৎশিল্পী রঞ্জিত দাস। জানা যায়, স্থানীয় ব্যবসায়ী গোপাল রায় ছিলেন মা কালীর ভক্ত। প্রায়ই তিনি দেবীর আরাধনায় মেতে উঠতেন। একসময় সমস্ত ব্যবসা ছেড়ে দিয়ে তন্ত্রসাধক হয়ে যান গোপালবাবু। স্বপ্নাদেশ পেয়ে এই বড়মা কালীর প্রতিষ্ঠা করার কথা ভাবেন তিনি। প্রথমে তিনি মাটির তৈরি প্রতিমায় পুজো করতেন। পরবর্তীকালে সাধক বাবার স্বপ্ন পূরণ করতে এগিয়ে আসেন ওনার পুত্ররা। ক্ষীরপাই শহরে গোকুলি মাঠের শ্মশানের পাশে নিজেদের জমিতে এই কালী মন্দির গড়ে তোলেন তান্ত্রিক গোপালচন্দ্র রায়ের 7 পুত্র। আজ থেকে প্রায় 20 বছর আগে প্রতিষ্ঠা হওয়া এই বড়মার মহিমা ছড়িয়ে পড়ে দেশ বিদেশে। ভক্তরা মায়ের কাছে যা মানত করে, মা তাদের সব মনস্কামনা পূর্ণ করেন। তাই প্রতিদিন প্রচুর মানুষের সমাগম হয় এই মন্দিরে। প্রত্যেক অমাবস্যাতে পুরোহিত দিয়ে মায়ের পূজা হয়। বাকি দিনগুলো ভক্তরা নিজেই মায়ের পুজো করতে পারে। এই মন্দিরের বিশেষত্বই এটা, অর্থের বিনিময়ে নয়, নিজের হাতে পুজো করুন মাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। আর কখনো যদি সময় পান তাহলে অবশ্যই বড়মার দর্শন করে যান। জয় বড়মা।